ফ্যাসিবাদী গোষ্ঠী আসতে পারবে? আপনারা মানবেন? আপনারা যদি মনে করেন শেখ হাসিনা বিদায়ের পরে নতুন করে ফ্যাসিবাদ তৈরি করবেন, বাংলাদেশের ছাত্র জনতা মানবে না। বাংলাদেশের ছাত্র জনতা হাজারো রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ হয়েছে। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি যে তৈরি হন ডনকে 15 বছরের জগদ্দল পাথর হাসিনাকে আমরা তাড়িয়েছি। জাস্ট ফু দিলে আপনারা উড়ে যাবেন। আপনারা নতুন করে আবার ফ্যাসিস্ট ব্যবস্থা তৈরি করার চেষ্টা করবেন না। হাতে প্রমাণ আছে। একটা মানুষের দুষ্কৃতিকারী যারা আছেন, আমাদের বোনেরা আজকে যখন স্টেজে ছিল আপনারা এখানে হামলা করার চেষ্টা করেছেন। আমরা অনিরাপদ বোধ করছি। প্রশাসনের ভাইরা, আপনাদের দায়িত্ব রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা। আমি বেশি কিছু বলবো না। শেরপুরবাসীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। আপনাদের এই শান্তিপূর্ণ মত বিনিময় সবাইকে যারা নস্যাৎ করেছে তাদের চিহ্নিত করুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাবো, তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করুন। কারণ তারা যতদিন আছেন আমাদের এই ভাই বোনেরা কেউ নিরাপদ না। আপনারা কেউ নিরাপদ? আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। যদি তারা না করে তাহলে আমরা বলতে চাই, আপনারা যদি ব্যর্থ হন তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হবে। আপনারা এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনারা এগিয়ে আসুন। আমি শেরপুরবাসীকে বলবো, আপনাদের মনের কথা আমরা বুঝেছি। আপনারা এখনো কতটা অনিরাপদ, এখনো আওয়ামী লীগ ফ্যাসিবাদীরা কাদেরকেও, আওয়ামী লীগকে কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে আপনারা চিনে রাখুন। শান্তিপূর্ণ সমাবেশকে যারা নস্যাৎ করতে চায় তাদের চিনে রাখুন। আজকের এই সমাবেশে এসে নেতৃত্ব দিয়েছে এই প্যান্ডেল ভাঙার, সে হচ্ছে জাকিয়া পারভিন। আমি সরাসরি এই জাকিয়া পারভিনকে যদি আজকে সন্ধ্যার আগে গ্রেফতার না করা হয় আমরা অবসরে থাকবো। ছাত্র জনতা কোন আওয়ামী লীগের পুনর্বাসন করতে দিবে না। আমি বলতে চাই, আমরা রক্ত দেওয়া শিখে গেছি, রক্ত দিব, রাজপথে থাকবো, এই অভ্যুত্থানকে সমুন্নত রাখবো। আমরা যখন এক, তখন আমাদের কেউ আলাদা করতে পারবে না। আমি একটি কথা বলবো, আপনি ঐক্যবদ্ধ থাকুন। যত বড়ই সন্ত্রাসী হোক, শেখ হাসিনা চেয়ে বড় সন্ত্রাসী কেউ ছিল?